হাই বন্ধুরা, নতুনদের জন্য পিরামিডস কিউব মিলানোর একটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। এই একটি ভিডিওর মাধ্যমেই আমরা শিখতে পারবো কিভাবে ত্রিভুজ ত্রিভুজ কিউব বা পিরামিডস কিউব মিলানো যায়। এই ভিডিওটি তাদের জন্য যারা কখনো এই কিউবটি মিলাননি বা মিলানের চেষ্টাও করেনি। আপনাদের হাতে যদি এরকম একটা কিউব থাকে এবং এই ভিডিওটি থাকে, তাহলে দেখে দেখে মিলাতে পারবেন। প্রথমে ভিডিওটা নেবেন এবং কিউবটা নেবেন। কিউব নেওয়ার পরে সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই কিউবের যে কোনো একটি কোণের কাছে যাবেন। কী কারণে কোন কোন কী নির্দেশনা দেয়? কোন নির্দেশনা দেয় যে এটা কালারটা কী হবে। যেমন এটা সব দিকেই ঘুরবে, এদিকে 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 সব দিকেই ঘোরাতে পারবেন। কিন্তু মিলানের জন্য আপনার যে কোনো একটি কোণের কাছে যেতে হবে। ঠিক আছে, শুরু করা যাক। যেমন প্রশ্ন হলো, কোণের কাছে কেন যাব? কোণের কাছে যাব যে এটা কিসের কালার। মোট 4টি কালার আছে আর কোণ আছে 4টি। একটি কালার আনকমন, যেমন প্রত্যেকটাই এখানে লাল, হলুদ এবং নীল কালার আছে। আবার তাহলে এখানে নাই কি? এখানে নাই সবুজ। এখানে আছে কি? নীল, সবুজ, লাল। এখানে কি নাই? এখানে নাই হলুদ। তার মানে যে কোনো একটি কোণ ধরলেই হবে। প্রশ্ন আসে, কোণ কেন ধরব? কোণ ধরব হলো কালার নির্ধারণ করার জন্য, যে এটা কিসের কালার হবে। মোট কিউবটা যেরকম আছে এইটুক, অর্থাৎ এই যে উপরের যেটা আছে এইটা ওই রকমই আছে। ঠিক আছে, যেমন এই কোণে কী কালার নাই? লাল কালার নাই। তাহলে লালটা এই উপরের জন্য না, লালটা নিচের জন্য। সম্পূর্ণভাবে এভাবে উল্টে দিব। উল্টে দেওয়ার পরে আমরা বুঝলাম যে এই উপরে যে সাইডটা আসলো এই সাইডটা লালের। এভাবে ঘুরিয়ে লাল নিয়ে আসবো। এটা হলো সেন্টার কালার। লাল লালের সাথে মিল করলাম। এদিকে ঘোরালেও লাল আসবে। লাল লালের সাথে মিল করলাম, এদিকে ঘুরিয়ে লাল নিয়ে আসবো। ঠিক আছে, লাল হয়ে গেল। তারপরে এরকম এটা হলুদের, যদি এটা না থাকে তাহলে এই যে সেন্টার কালার দেখে এবার আমরা হলুদেরটা হলুদের সাথে মিল করব। সবুজ সবুজের সাথে মিল আছে, নীল নীলের সাথে মিল আছে। প্রথম লেয়ারের কাজ এই পর্যন্তই। তারপর আমরা কি করব, যে এই লালটা আগে মিল করব। লাল মিল করলে এখানে কি আসবে? লালের সাথে যে নীলটা আছে, কোথায় আছে? এইখানে আছে। এইটা অত্যন্ত সহজ। দেখেন, এটার নীল কালার, এই নীলটা সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে এসে যে যেই পাশে আনছি তার বিপরীত পাশে নিব। এইভাবে দেখেন, প্রত্যেকটা একইভাবেই। আবার এইদিকে নিচের দিকে, তাহলে মিলে গেল। আবার এখানে হলুদ, এটা এই জায়গায় আছে উল্টোভাবে। যখন এরকম থাকবো তখন আপনারা কি করবেন? এটাকে আগে এই জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাবেন। ঠিক আছে, এখানে আবারও বলছি যে এটা কিসের কালার? হলুদের সাইড। তাহলে হলুদ হলুদ মিল করলাম। এই যে পাশে আছে তার বিপরীত পাশে নিয়ে দেবো। বিপরীত পাশে নিয়ে এইভাবে, আবার এইভাবে। ঠিক আছে, এটা কি? হলুদ। ঘুরিয়ে হলুদ নিয়ে আসবো। হলুদ আমাদের কিন্তু লাল মিল হয়ে গেছে। এখন
এটাকে পাশে রাখি। হলুদ মিল করব। হলুদ, এই যে এখানে হলুদের সাথে সাথে সবুজ আসবো। হলুদের কালার হলুদ, ঠিক আছে। এর বিপরীত পাশে নিয়ে এভাবে দেখেন মিল হয়ে গেছে। ঠিক আছে, এখন এইটা অর্থাৎ হলুদ মিল করতেছি আমরা। হলুদ, এখানে কি আসবে? নীল আর যে হলুদ আছে, এই যেখানে আছে, এটা কি করব? এটা অর্থাৎ যেটা মিল করব ওটা এটার সাথে মিল রাখবো, বিপরীত পাশে নিব, এইভাবে নিয়ে মিলে গেল। এখানে আর একটা হলুদ লাগবে, লাল। এটা লালের সাইড, তাহলে হলুদ আর লাল আছে, এই যে লালের সাথে মিল করব, বিপরীত পাশে নিব এইভাবে, আবার নিচে দেখেন মিল হয়ে গেছে। ঠিক আছে, এভাবে সম্পূর্ণটা মিল হয়ে গেছে। অনেক সময় আপনারা পড়তে পারেন, বিপদে পড়তে পারেন, যে দেখবেন এরকম আসবে যে মিল হয়েছে ঠিকই, কিন্তু এই সেন্টার কালার মিল নাই। এদিকে ঘুরাইলে এইটা মিলে, আবার এদিকে ঘুরাইলে এটা মিলে না। তখন কি করবেন? তখন এই মুভটা দিয়ে আপনারা সম্পূর্ণ মিল করবেন। অত্যন্ত সহজ। দেখেন ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২, ১, ২। ঠিক আছে? ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার এরকম যদি থাকে অন্যভাবে মিলানো যায়, সে বিষয়টা দেখাচ্ছি। যেমন এরকম থাকলো, দেখেন যে শুধু সেন্টার কালার মিল নাই। সেক্ষেত্রে আপনি আরেকটা সহজভাবে মিলাতে পারেন, সেটাও দেখে দিচ্ছি। দেখেন সেন্টার কালার মিল করলাম, এরকমভাবে ধরলাম, এখানে কি আসবে? এইটা দেখেন, এই কালার, এই কালার, এইটা। অর্থাৎ এই পাশেরটার সাথে মিল করতে হলে এখানে নিচে আসবে কি? সবুজ, আর উপরে থাকবে লাল। এই যে এইটা এখানে আসবে। এটা কীভাবে আনবো? লালের সাইড লালের সাথে মিল করব। এর যে বিপরীত পাশে আছে, বিপরীত পাশে নিব, এই যে মিলে গেল। আবার এখানে আসেন, এখানে কি আসবে? এখানে আসবে সবুজ আর নীল। সবুজ আর নীল কোথায় আছে? এই যে বাম পাশে আছে, বাম পাশে আছে। এটা নীল, নীলের কালার, এদিকে এইদিকে। সহজ, যে কোনোভাবেই মিলাতে পারবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখেন, যেখানে না বুঝবেন কমেন্ট করবেন, আমি পরবর্তীতে আপনাদেরকে ওই সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।